আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে 2 নং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায়। তো যাই হোক, আজকের রুল হচ্ছে কোনো একটি বাক্যে যখন টু ডট 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 টু হয়, কোনো একটি বাক্যে যখন টু ডট 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 টু হয় তখন সেটা সাধারণত সিম্পল, এবং সেটাকে কমপ্লেক্স করতে গেলে আমাদের সেই টু এর জায়গায় সো দিতে হবে এবং পরের টু এর জায়গায় আমরা দ্যাট দিব। মনে রাখতে হবে এই বাক্যটা নেগেটিভ, তাই সো ডট ডট দ্যাট দেওয়ার পরে পরের অংশ আমরা নেগেটিভে ক্যান নট অর কুড নট দিয়ে অ্যান্সার করব। প্রেজেন্টে থাকলে ক্যান নট, পাস্ট থাকলে কুড নট দিয়ে অ্যান্সার করব। সেমভাবে যখন আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে অ্যান্সার করব তখন এই টু এর জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে ভেরি, এবং পরের টু এর জায়গায় আমরা সো দিয়ে অ্যান্সার করবো, অর্থাৎ অ্যান্ড সো। মাথায় রাখতে হবে এই ভেরি ডট ডট অ্যান্ড সো দিয়ে যখন কম্পাউন্ড অ্যান্সার করবো পরের অংশ আমরা নেগেটিভ দেবো, বিকজ এই পুরো বাক্যের অংশটাই একটা নেগেটিভ সেন্স। ওকে, তাহলে এই অংশ যখন আমরা কমপ্লেক্স অ্যান্সার করবো, যেহেতু লেখা আছে আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু হিম, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল আই ওয়াজ টু ইয়াং, টু এর ক্ষেত্রে আমরা এখানে সো লিখতে পারি। ওকে, আই ওয়াজ সো ইয়াং আছে, দিয়ে দিব আই ওয়াজ সো ইয়াং দ্যাট, অ্যাজ ইউজুয়াল সূত্র অনুযায়ী এরপর চলে আসতেছে সাবজেক্ট আই couldn't, okay, I couldn't say no to him. এখন খেয়াল করো, এই অংশটাকে আমরা অ্যাজ ইউজুয়াল টু এর জায়গায় সো দিলাম এবং এই টু এর জায়গায় দ্যাট দিয়ে পরের অংশ কিন্তু একটা ক্লজ তৈরি করলাম, আই কুডন্ট সে নো টু হিম। অর্থ দাঁড়াচ্ছে আমি এতই ছোট ছিলাম যে আমি তাকে মানা করতে পারিনি। ঠিক তেমনি যদি এটাকে আমরা কম্পাউন্ড করি অ্যাজ ইউজুয়াল, তাহলে লিখতে হবে আই ওয়াজ ভেরি ইয়াং। কেন ভেরি লিখবো? বিকজ আমরা জানি এখানে টু এর জায়গায় আমরা ভেরি দিব। আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড সো, তুমি চাইলে অ্যান্ড দেয়ার ফোর লিখতে পারবা। আই couldn't say no to him. সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সো ডট 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 দ্যাট, আচ্ছা ভেরি ডট 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 অ্যান্ড সো, এভাবে অ্যান্সার করে আমরা দুটো ক্লজ তৈরি করব। দুইটা অংশকে আমরা নেগেটিভ দিয়েছি। প্রয়োজনের স্বার্থে এখানে আমরা কুড অ্যান্ড ডিডেন্ট যে কোনো কিছুই কম্পাউন্ডে ইউজ হতে পারে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।